হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আচ্ছা, তোমাদের চ্যানেলে ভিউজ কিন্তু আসে, আবার একটা সময় থেমে যায়। তো যখন যখন তোমাদের চ্যানেলে ভিউজ থেমে যাবে, তোমরা কিন্তু এই কাজটি করতে পারো। এখানে দেখো আমার চ্যানেলে তুলনামূলকভাবে আমি আমার চ্যানেলের অ্যাভারেজ ভিউজের তুলনামূলকভাবে কিন্তু আমি ভিউজগুলো পাই ঠিক কিছুদিন পর থেকে। তো তোমাদের চ্যানেলেও একটা সময় এসে হয়তো ভিউজ থেমে যায়, কিন্তু ভিউজ হয় না। দেখবে তোমাদের ভিডিও যখন তোমরা আপলোড করো, তোমাদের ভিউজটা একটা জায়গায় এসে স্টপ হয়ে যায়, ঠিক আছে? সেই ভিউজটা আর বাড়তে চায় না। তো যদি তোমাদের এই প্রবলেমটা হয়, তাহলে আজকে এই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য যাদের একটা সময় এসে ভিউজ থেমে যায়। যখনই ভিউজ থেমে যাবে, তোমরা এই কাজটি করে দেখো। আশা করছি তুলনামূলকভাবে তোমাদের সেই থেমে থাকা ভিউজটা কিন্তু বাড়বে। তো জানতে হলে আজকে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের হেল্প হবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলের কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখো, এই যে এখানে আমার যে ভিডিওগুলো ভিউজ থেমে যায়, আমি কিন্তু একটা কাজ করি। দেখো, এখানে আমি তোমাদের একটা ভিডিও দেখাই। সবার প্রথম এই ভিডিওটি, যে ভিডিওটাতে একটা সময় এসে ভিউজ থেমে গেছিল, আবার কিন্তু ভিউজ হয়েছে। তো এই ভিডিওটি দেখছো, সবকিছু গ্রাফ কিন্তু হাই হয়ে আছে, কিন্তু যখন আমি ভিডিওটি আপলোড করেছিলাম, প্রত্যেকটা তীর চিহ্ন সাইন কিন্তু ডাউনে ছিল এবং ব্ল্যাক কালার বা অ্যাশ কালার হয়ে গেছিল। তো এখানটা আমি ক্লিক করছি। সবার প্রথম আমাদের বুঝতে হবে এখানে ভিউজ কোথা থেকে এসছে। দেখো, হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, মানে তোমার ভিউয়ার্সরা কোথা থেকে তোমার ভিডিওটা খুঁজে পেয়েছে, সেটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো ইউটিউব রেকমেন্ডেশন যদি মানে ভালো তোমার ট্রাফিক সোর্স হয়, ইউটিউব রেকমেন্ডেশন মানেটা কি, এটা আগে আমরা বুঝি। ইউটিউব রেকমেন্ডেশন মানে হচ্ছে ইউটিউব তোমার ভিডিওকে রেকমেন্ড করবে তোমার দর্শকদের কাছে, ইউটিউব নিজেই রিচ পাঠাবে। তারপরে আছে চ্যানেল পেজ, ঠিক আছে? এখানে দেখো চ্যানেল পেজ আছে, ইউটিউব সার্চ আছে, ইউটিউব সার্চ থেকে মানে সার্চ করে বেশি জন পাইনি, এটা সার্চে যায়নি, ইউটিউব রেকমেন্ড করেছে। তো ইউটিউব রেকমেন্ড করার জন্য আমাদের কিন্তু কিছু কিওয়ার্ডস প্রয়োজন। তো সেটা কি, দেখো আমি রিচ অপশনে যাচ্ছি। এই রিচ অপশনে গিয়ে এখানে আমাদের সবার প্রথমে ইমপ্রেশনটা বাড়ানো প্রয়োজন। ইমপ্রেশন যদি স্টপ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভিউজও স্টপ হয়ে যাবে। তো তার জন্য আমাদের ইমপ্রেশনটা বাড়ানোর জন্য ভিডিওতে, তার জন্য আমাদের কি করতে হবে, ইউটিউব সার্চ টার্ম থেকে কোন কোন কিওয়ার্ড গুলো আমাদের সার্চ করে অডিয়েন্স দেখেছে, সেই কিওয়ার্ডস গুলোকে আমাদের নিয়ে নিতে হবে। তো চলো আমি এখান থেকে স্ক্রিনশট তুলে নিচ্ছি। এই যে কিওয়ার্ডস গুলো আমি স্ক্রিনশট তুলে নিলাম। স্ক্রিনশট তুলে নেওয়ার পরে এখানে আমি আবার ব্যাক করছি। ব্যাক করে এখানে দেখো আমি চলে যাব এই পেন আইকনটায়। এই পেন আইকনটায় আমি ক্লিক করব। পেন আইকনটায় ক্লিক করার পরে আমি একদমই তোমাদের সময় নষ্ট করবো না, ডিরেক্ট কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু ভালো করে ভিডিওটা দেখো। তো এখানে দেখো আমি কি করেছি, কিছু কিওয়ার্ডস দিয়েছি, ঠিক আছে? এই যে কিওয়ার্ডস গুলো দিয়েছি, এই কিওয়ার্ডস গুলো কিন্তু আমি সার্চ করে দিয়েছি। কিভাবে সার্চ করেছি, এই যে টপিকে আমি ভিডিও বানিয়েছি, সেই টপিকে কোন কোন চ্যানেল ভিডিও বানিয়েছে সেটা আমাকে আগে দেখতে হবে, ঠিক আছে? কোন কোন চ্যানেল ভিডিও বানিয়েছে। তো চলো আমি এখানে এই যে কিওয়ার্ডসটা, এটা নিয়ে আমি সার্চ করছি, কপি করলাম। কপি করে আমি ডিরেক্ট ইউটিউবে চলে যাব। তো দেখো এখান থেকে আমি ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পর এখানে আমি সার্চ করে নেবো। সার্চ বারে এই যে টাইটেলটা দিয়ে সার্চ করলাম। দেখো এই চ্যানেলগুলি, এই যে টাইটেলটা লিখেছে, এই টাইটেল লেখার পরে আমার এই চ্যানেলগুলি চলে এসেছে, ঠিক আছে? তো এই চ্যানেলগুলির আমি কিওয়ার্ডস দেখবো, যে এই চ্যানেলগুলি কি কি কিওয়ার্ডস দিয়েছে। তো ক্লিক করলাম এই ভিডিওটিতে, সব থেকে দেখলাম বেশিরভাগ মোটামুটি ভালো ভিউজ আছে। তো এখানে দেখো এই যে এখানে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবার মোর অপশন আছে। তো এখানে আমি দেখবো এই চ্যানেলটি কি কি কিওয়ার্ডস দিয়েছে। তো এই কিওয়ার্ডস গুলোকেও আমরা কিন্তু স্ক্রিনশট তুলে নেবো, ঠিক আছে? তো এখান থেকে আমি স্ক্রিনশট তুললাম। দেখো আমি অলরেডি এই কাজটি আগে করেছিলাম। তো এখানে আমি স্ক্রিনশট তুলে নিয়ে এই কিওয়ার্ডস গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি দিয়েছি, ঠিক আছে? আর কিচ্ছু করিনি, এই কিওয়ার্ডস গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। তো এখানে আমি এই যে কিওয়ার্ডস গুলো ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। আর আমার সার্চে যে কিওয়ার্ডস গুলো এসেছিল, সেগুলো এবার কিভাবে দেবো দেখো। তোমাদের কপি টেক্সট অন স্ক্রিন, এই যে অ্যাপ্লিকেশনটা, এটা তোমাদের প্লে স্টোর থেকে নিয়ে নিতে হবে। তো এখানে নিউ অপশনে ক্লিক করব, এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে স্ক্রিনশট তুলেছিলাম, এই যে এই স্ক্রিনশটটা, তো এখান থেকে আমি এখানে যে কিওয়ার্ডস গুলো আছে, সেই কিওয়ার্ডস গুলো আমি এখান থেকে
কপি করে নেবো। তো চলো এখান থেকে কপি হয়ে গেল। এবারে যে কিওয়ার্ডস গুলো আমাদের প্রয়োজন সেগুলো রাখবো, বাকিগুলো কি করবো আমি রিমুভ করব। তার আগে আমি এখান থেকে এই যে এই অপশনটা ক্লিক করে কপি করে নেবো। করে আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে, এখানে এসে লিখবো এখানে মাই অডিয়েন্স সার্চ বলে, মাই অডিয়েন্স সার্চ, ঠিক আছে, দিয়ে একটা ইমোজি দিয়ে দেবো, দিয়ে যে কিওয়ার্ডস গুলো নিলাম সেগুলো পেস্ট করব। এবার আমার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডস গুলো সেই কিওয়ার্ডস গুলো রাখবো, বাকিগুলো ডিলিট করবো। যেমন এই কিওয়ার্ডসটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো বুম মিডিয়া, এটাকেও ডিলিট করে দিচ্ছি। তারপরে দেখো হ্যাশট্যাগ শর্ট, এটাকে রেখে দেবো, ওয়াচ টাইম রেখে দেবো, এইটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে, এটাকে ডিলিট করে দেবো। তারপরে দেখো এটাকেও রেখে দিলাম, ইউটিউব রেখে দিলাম, টেক উইথ মি রেখে দিলাম। তো এইগুলো কিন্তু আমি রেখে দেবো, ঠিক আছে। তো এইভাবে তোমরাও তোমাদের সার্চে মানে ভিডিও আপলোড করছো, এটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবে না, ভিডিও আপলোড করার প্রায় 24 থেকে 48 ঘন্টা পরে তোমরা কিন্তু এই কাজটি করতে পারো। এখানে এবারে কি করবো, এই কিওয়ার্ডস গুলো দিয়ে দিলাম, ব্যাক করবো, করে সেভ করে দেবো। ক্লিয়ার হলো? এইবার দেখো আমি আবার পেন আইকনে ক্লিক করলাম, এই যে কিওয়ার্ডস গুলো আমি অন্য চ্যানেল যেটা নিয়েছিলাম, এই যে যে চ্যানেলটি আমি তোমাদের দেখালাম, সেই চ্যানেলটি এই কিওয়ার্ডস গুলো দিয়েছিল, ঠিক আছে। তো এই কিওয়ার্ডস গুলোকেই আমি আবার কি করব, এই যে এখানে মোরস অপশন আছে, এখানে আমি কিওয়ার্ডস গুলো কিছু দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। এবারে দেখো আমি কিছু বড় চ্যানেলের নাম লিখে দিয়েছি, যে চ্যানেলগুলি টেক রিলেটেড। তোমরা ধরো আদার্স অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করছো, তোমরা সেই রকম ধরো কেউ ব্লগ ভিডিও আপলোড করছো, ব্লগিং করো, কেউ কুকিং রিলেটেড ভিডিও আপলোড করছো, কুকিং ভিডিও করো। তো সেক্ষেত্রে সেই সমস্ত চ্যানেলগুলির নাম দেবে। আমি এখানে টেক চ্যানেলের নাম দিয়েছি, তোমরা সেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বড় বড় যে চ্যানেল আছে সেই চ্যানেলের নাম দেবে। তাহলে কি হবে, সাজেস্টেড ভিডিওতে তোমাদের ভিডিওগুলো শো করবে, ঠিক আছে। এবারে ব্যাক করছি, এখানে দেখো আমরা তো এখানে কিওয়ার্ডস দেখতে পেয়ে গেলাম, কিন্তু আমরা এইখান থেকে কি করে আমরা যে ট্যাগ সেকশনে এই চ্যানেলটি যে ট্যাগ দিয়েছে সেটা কি করে দেখতে পাবো। সোজা চলে যাব এই শেয়ার অপশানে, এই শেয়ার অপশানে ক্লিক করব, ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে দেবো। কপি লিঙ্কে ক্লিক করে এখানে আমরা ওয়াই টুল নামক একটি অ্যাপ্লিকেশন আছে, সেটা প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারো। তো ওয়াই টুলে চলে যাব, ওয়াই টুলে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। লিঙ্কটি পেস্ট করলাম, গো অপশানে ক্লিক করলাম। এখান থেকে চাইলে তোমরা ডেসক্রিপশনও পেয়ে যাবে। তারপরে উপরে দেখো হ্যাশট্যাগ কি কি দিয়েছে এই চ্যানেলটি, সেটাও পেয়ে যাবে। তারপরে দেখো কিওয়ার্ড, ভিতরে কি কিওয়ার্ড দিয়েছে সেই কিওয়ার্ডের লিস্টও কিন্তু এখান থেকে তোমাদের চলে আসবে, ঠিক আছে। তো সেই চ্যানেলটি যে কিওয়ার্ড গুলো দিয়েছে তোমরাও সেটা ইউজ করতে পারো। বড় বড় চ্যানেলে কিওয়ার্ডস ইউজ করলে কি হবে, সেই ভিডিওর সাজেস্টেড ভিডিওতে শো করবে, সেই ভিডিওর নিচে তোমাদের ভিডিও শো করবে। মানে তার চ্যানেলে ধরো কোন একটা ভিডিও তুমি ট্রেন্ডিং টপিক চুজ করেছো, তো সেই ট্রেন্ডিং টপিকটা তুমিও যদি কভার করো, তাহলে এই কিওয়ার্ডস গুলো, এই হ্যাশট্যাগ গুলো তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে একই দেবে না, তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। তো সেগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি তোমরা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও পরিমাণ মতন ভালো ভিউজ আসবে। এবং একটা সময় ধরো ভিউজ এসে থেমে যাচ্ছে, তাহলে কিন্তু ভিউজটা স্টেবল থাকবে, মানে ফ্লাকচুয়েট হবে না, আস্তে আস্তে কিন্তু ভিউজ দেবে, ঠিক আছে। আর এইরকমই আস্তে আস্তে ভিউজ দিতে দিতে আমি তোমাদের আমার একটা ভিডিও দেখাচ্ছি, দেখে নাও। তো চলো আমি এখানে এই ভিডিওটায় ক্লিক করছি। দেখো এই ভিডিওটায় আমার এখন বর্তমানে 4,08,000 ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ভিডিওটি যখন আমি আপলোড করেছিলাম, তখন আমার এই ভিডিওটিতে প্রথম 24 ঘন্টায় ভিউজ ছিল, দেখে নাও 1,385। আমি আরো একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি, দেখো এই ভিডিওটিও এখন বর্তমানে 6,47,000 ভিউজ। এখানে ক্লিক করছি, ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটিতেও ভিউজ এসেছিল, দেখো 1,537। এই ভিডিওটি আমার অনেক দিনের। তো তোমাদের একটা সময় দেখো, আমরা কখনোই এটা বলতে পারি না যে একদিনই তোমার ভিডিও ভাইরাল হবে। তোমার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে, আস্তে আস্তে ভিউজ দিতে 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 কিন্তু ভাইরাল হয় একটা সময় ভিডিও, ঠিক আছে। তো এই ভিডিওটাই এখন তোমরা দেখতে পাচ্ছ 6,47,000 ভিউজ হয়েছে, 6,47,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম মোটামুটি ওই মে মাসের 31 তারিখ 2024-এ। প্রায় আমার এটা 1 বছর হতে যায়, ঠিক আছে, 1 বছরের বেশি হয়ে গেছে। তো 1.5 বছর প্রায় হতে যায়। এখনো পর্যন্ত কিন্তু দেখো তোমরা দেখতে পাবে এই যে 48 ঘন্টায় রিয়েল টাইম ভিউজ এখনো কিন্তু দিয়ে যাচ্ছে, দেখো 1,178 রিয়েল টাইম ভিউজ, ঠিক আছে। এখনো প্রতিদিন আস্তে আস্তে করে ভিউজ দিয়ে যাচ্ছে। এই ভিডিওটা তো সেম রিয়েল টাইমে দেখো 2,978 প্রতিদিন কিন্তু অল্প অল্প করে ভিউজ দিয়ে যাচ্ছে। তারপর দেখো এই ভিডিওটাও সেম, এই ভিডিওটাতেও কিন্তু 70,000 ভিউজ হয়েছে, রিয়েল টাইম ভিউজ দেখো 758। তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আমার দিতে থাকে। এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়, একদিনে ভিডিও ভাইরাল হয় না। হঠাৎ করে তোমরা ভাবছো আজকে আমার ভিডিওতে 100-200 ভিউজ এসে সেই ভিডিওটা আর ভাইরাল যাবে না, সেই ভিডিওটাই কোনো একটা সময় ভাইরাল যাবে। তোমাদের কি করতে হবে, যদি তোমরা কন্টেন্ট প্রপার না দাও, অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করবে, এটা তো নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে দেখো প্রপার থাম্বনেল ক্রিয়েট করতে হবে।
কারণ কি, এই যে কিওয়ার্ডস গুলো দিচ্ছি ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেবে, ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে অডিয়েন্সের কাছে, কিন্তু অডিয়েন্স যদি ক্লিক না করে তাহলে সেখানে ইউটিউবেরও কিছু করার নেই, এখানে আমিও যে ভিডিও করছি আমারও কিছু করার নেই। আমি হয়তো তোমাদের এই স্টেপটা দেখিয়ে দিলাম, তোমরা এই স্টেপটা ফলো করলে, তোমাদের হয়তো এই ভিডিওটা দেখে কোনো লাভ হলো না, কেন হলো না এটা নিজেকে প্রশ্ন করতে হবে আগে। কারণ তোমরা প্রপার কন্টেন্ট দিচ্ছ না, এঙ্গেজমেন্ট পয়েন্ট রাখছো না, ভিডিওটাতে ডেসক্রাইব প্রপার করছো না, তোমরা যে রিলেটেড আর কি ভিডিও করছো, তারপরে তোমরা হচ্ছে ভিডিও থাম্বনেল প্রপার ক্রিয়েট করছো না, তাহলে অডিয়েন্স কেন ক্লিক করবে? হাজারো হাজারো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তোমার ভিডিও কেন দেখবে? তো তোমাকে নিজের জায়গাটা সেইভাবে স্ট্রং করতে হবে, ঠিক না? তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এইভাবেই তোমরা কিন্তু, আমি যেভাবে কাজ করি সেভাবেই আমি তোমাদের দেখালাম, আর কিছু না যে আমি এমন কিছু জেনে গেছি বা সিক্রেট কিছু জেনেছি এমন নয়, আমি এইভাবে কাজ করি সেটাই আমি তোমাদের দেখালাম। তোমরা আশা করছি বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে আবারও মনে করিয়ে দিই, প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।